মানসিকভাবে এই প্রস্তুতির জন্য আমাদেরকে সবচেয়ে যে জিনিসটা করতে হবে সেটা হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ। রমজান থেকে আপনি পরিপূর্ণ উপকৃত হইতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে এটা আপনার জীবনের শেষ রমজান। যেমন জীবনের শেষ রমজান আমার নামাজ, এটাই হয়তো আমার জীবনের শেষ রমজান। এই অনুভূতি আগামী রমজানের জন্য জাগ্রত করা, এটা যদি আমরা জাগ্রত করতে পারি তাহলে আমাদের রমজান আগের রমজানের চেয়ে সুন্দর হবে, ফলপ্রসূ হবে। আমরা প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে পারবো। কারণ অনুভূতি তো এটা আছে যে এটাই হয়তো আমার জীবনের শেষ রমজান। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই কথার মধ্যে কেমন জানি ফুটে উঠতেছে, আল্লাহ আমি হয়তো রমজান আগে যদি চলে যাই, এইবার কোনো রকম আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। উম্মতকে এখান থেকে কিছু শিখবে না, তাদেরও তো এই অনুভূতি থাকা দরকার যে না, আল্লাহ আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। কিন্তু আজীব এক অনুভূতি আমাদের মাঝে যে এটার জন্য কি দোয়া করা লাগে নাকি? রমজানে তো আসতেছি, আমরা যদি দোয়ার মাধ্যমে রমজানে পুষতাম তাহলে আমাদের রমজানগুলো আরো সুন্দর হইতো। কথা বুঝতেছেন? দোয়া ছাড়া রমজান পেয়ে যায়, দোয়া করে যদি রমজান পাইতাম। কিন্তু বুঝেছেন না, এটার হক আদায় করতে হবে। এখন যেভাবে সেভাবে রমজানে চলা যাবে না। এখানে কোরআন তালাওয়াত, জিকির, আজকার অন্যরকম থাকবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, উপলব্ধি করার তৌফিক দান করেন। তো এখানে মানসিকভাবে এই প্রস্তুতির জন্য আমাদেরকে সবচেয়ে যে জিনিসটা করতে হবে সেটা হলো বেশি বেশি মৃত্যুর স্মরণ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন সবচেয়ে বেশি তিনি কাঁদতেন, কবর দেখলে তিনি কাঁদতেন। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি জান্নাত জাহান্নাম আরো কত কিছুর আলোচনা হয়, এত কান্নাকাটি আপনার না, এখানে কেন এত কান্না? তো বলতেছে এইটা ঠিক হলে তো সব ঠিক। এখন তো হাজার হাজার কবর দেখার পরও আমাদের একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না। একটা হলো যে এটাই আমার জীবনের শেষ রমজান, এটা বিশ্বাস করা। বিশ্বাস তো বহুদূরের কথা, কল্পনা করতে পারিনি, কল্পনা তো আসে না, মনেও তো আসে না। কিন্তু রমজান থেকে আপনি পরিপূর্ণ উপকৃত হইতে হলে আপনাকে বিশ্বাস করতে হবে এটাই আপনার জীবনের শেষ রমজান। আসলাফরা যারা অতীতের পূর্বসূরি ছিলেন, যাদেরকে আমরা অনুসরণ করি, অনুসরণ করাকে আমাদের গৌরবের বিষয় মনে করি, তাদের সময়গুলো, তাদের নামাজগুলো, তাদের ইবাদতগুলো এরকম ছিল, নিশ্চিত এটার পর হয়তো আমি মারা যেতে পারি। অন্যরকমভাবে ইবাদত করতেন, অন্যরকমভাবে রমজান তারা কাটাইতেন। কিতাবে লেখা আছে যে রমজান আদায়ের পরে তারা 6 মাস আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ এমন একটা মাস দিলেন কিন্তু রমজানের তো হক আমি আদায় করতে পারি না। ঝরঝর করে চোখের পানি পড়তো তাদের থেকে। এই রমজানে আমরা বিশেষ বিশেষ কিছু আমল করব। যেমন জীবনের শেষ রমজান আমার নামাজ। আমি যখন বিশ্বাস করে নিলাম যে আগামী রমজানটা আমার শেষ রমজান, তখন আমার জীবনের এই শেষ রমজানের নামাজটা কিরকম হবে। নামাজ সম্পর্কে যে হাদিসগুলো আছে এগুলো যদি শুনে নেন